গুড আফটারনুন এভরিওয়ান। আফটারনুন না, অবশ্য এখনও 12টাও বাজেনি, গুড মর্নিংই বলবো। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এই তো চলে এসেছি আর একটি এক্সকিউজ মি, প্রচণ্ড উত্তপ্ত গরমে। সাংঘাতিক গরম বাইরে। সকালবেলা 6টায় যখন উঠেছি বৃষ্টি আর সুন্দর ওয়েদার ছিল, বাট যত বেলা গেল তত দেখি রৌদ্রের মাত্রাটা বেড়ে গেল। যাই হোক, ওই দিকে সেরে চটজলদি এসে রান্নাঘরে বসিয়ে দিচ্ছি। এখনও বাসি বিছানা কিন্তু পড়ে রয়েছে। জিয়া গেছে স্কুলে, বউ গেছে অফিসে। সকালকার ব্রেকফাস্ট বলতে সকালবেলাতে ওদের দুজনকেই ওয়াই ওয়াই বানিয়ে দিয়েছি টিফিনে। ওরা খেয়ে চলে গেছে, না নিয়ে চলে গেছে, আর জিয়া ভাত খেয়ে গেছে। আর আমি কি খাচ্ছি বলিন তো? এই যে একটা ঘোলাটে জল দেখা যাচ্ছে, আর উপরে মুড়ি জল। এই কয়েকদিনের পেট ঠান্ডা রাখার গরমে আমার সবথেকে পছন্দের খাবার মুড়ি চিনি জল। দারুণ খাচ্ছি এটা। রোজ সকালে এটা ভিজিয়ে রাখি, মানে ঘুম থেকে উঠে না, খাওয়ার ঠিক আধ ঘন্টা না 20 মিনিট আগে আমার ভাল লাগে মুড়িটা ভিজিয়ে নরম হয়ে গেলে। আমি যে কোনো শক্ত জিনিস একদম পছন্দ করি না, তখন আমার খুব পছন্দ এটা। এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে কি কি রান্না হবে সেটা দেখাচ্ছি। আজকে হবে মাছের ডিমের বড়া করে তরকারি। রান্নাঘরে গ্যাস চিমনিটা সেজে, এবার বড়ার মধ্যে একটু ডেফিনেশন রয়েছে আমার। হাতে চোখে নুন মশলা বেসন সব কিছু দিয়ে, রসুন একটু আদা একটু লঙ্কা বেটে ওটাকে করে হাত দিয়ে চেটকে মেখে, তারপরে ফ্রাইং প্যানে তেল গ্রিস করে গরম করে সেটাতে ছড়িয়ে সাজিয়ে দিয়েছি ঢাকা দিয়ে। একটা সাইড ভাজা হলো, আবার থালার মতন হয়ে গেল, ওটাকে উল্টে পিৎজাতে আবার করে দিচ্ছি। ওই করে করে জমে গেছে। তারপরে সেটাকে কেটে টুকরো টুকরো করে তৈরি আমার মাছের ডিমের বড়া। এবার সেটাকে টুকরো টুকরো করে কেটে ঝোলে দেবো। সেই টুকরোগুলো এরকম আকারে হয়েছে। এটা চাইলে আমি তখন যে বড়াটার ব্যাটারটা তৈরি করেছি ওটা বড়া শেপে বানাতে পারতাম, বাট এরকম ফ্রাইং প্যানে করে এইভাবে করেছি। এইভাবে একদিন ট্রাই করে দেখেন, দারুণ লাগে। টেস্ট ওয়াইজ সব কিছু ঠিক আছে। এটাতে তেলটা কম লাগে, মশলা পাতি আদা রসুনের সেন্ট সব কিছু রয়েছে। ওই রকম রিচ মশলা তো বড়াতে দেই না, বাট এরকম। আলুগুলো ভেজে নিয়েছি। এদিকে ঝোলের মশলা রেডি। পেঁয়াজ টমেটো রসুন আদা একটু, আর একটু ফ্লেভার আনার জন্য মাটন মশলা দিয়ে, মানে গুঁড়ো আর জিরে গুঁড়ো এই দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে জল ছেড়ে দেবো, দিয়ে মাখো মাখো করে এটা নামিয়ে নেব। আজকের বাঁধাকপি কেটেছি আমি চপারে। এই দেখুন কি সুন্দর ঝিরঝিরে হয়েছে। ডুমো ডুমো করে চপারে দিয়ে দিয়েছি, ওখানে এই ঝিরঝির করে হয়েছে। আমার সময়টাও বেঁচে গেল, আর ঝিরিঝিরিও হয়ে গেল। যাই হোক, একটা ছোট আলু ছোট ছোট করে ঝিরঝিরি করে কেটে দিয়েছি। জিরে আদা গ্রেট করে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, ভাজা ভাজা করে এখন বাঁধাকপিটা দিয়ে দেবো। রান সেরে চলে এসেছি। এখন দিব পুজো, ঠাকুরের বাসন টাসন ধোবো। বাইরের রোদ্দুরটা একটু ডাউন হলো, হাওয়াটাও বন্ধ হয়ে গেছে। এতক্ষণ কি সুন্দর হাওয়া দিচ্ছিল। একটা মেঘ করেছিল, মেঘটাকে দেখুন, ওই যে মেঘগুলোকে টোটাল পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। এখানে আর বৃষ্টি হতে দিবে না। এখানে এত গরমের অত্যাচারে আর কি বলবো। দেখুন গাছ ভরে নয়নতারা ফুটে রয়েছে। এটাতে কত ফুল ফুটেছে। ওই পাশেরটাতে দেখুন নানান কালারের, ওটাতে ওই পিঙ্ক রেড এমনি গোলাপি সবগুলো। কি ভাল লাগছে ওটাতে। ওটা দূরে থাকলেই ভালো, কাছে নিয়ে আসলে তো বাপরে এক গাদা জল দিয়ে মেরে ফেলবে আবার। আমার দুটো নীলকণ্ঠ আলাদা পটে করে দিয়েছি, আর এইভাবে ডাল ছেটে টাকলু করে দিয়েছি। দেখা যাক কবে কি পাতা ছাড়ে, গজাবে, তারপরে আমার পছন্দের শেপ অনুযায়ী উঠবে। আর কাটিং করা গাছের কিছু নিচে বুনে দিয়েছি। দেখা যাক কোনটা কি বাঁচে, আর না হয়তো তুলে ফেলে দেবো। রোদ্দে এদের ফেরি করে ঘুরে বেড়ানোটাও কি কষ্ট। ওই যে দাঁড়িয়ে পড়েছে। ওই যে দাঁড়িয়ে আছে। চলুন যাই এবার, ফটাফট পুজোটা সেরে আসি।
আপনাদের কাছে শেয়ার করব বলেছিলাম যে ওই দিনকে ধূপকাঠি কী কী কিনেছি। এটা হচ্ছে একটা রিয়া কোম্পানির স্যান্ডেল প্রিমিয়াম ইনসেন্স স্টিক্স। এটা হচ্ছে চন্দনের গন্ধ, আমার খুব ভালো লাগে। সন্ধেবেলা করে যদি চন্দনের গন্ধ ধূপকাঠি ইউজ করা যায়, এটা একটা নিয়েছি। এটা আমার বহু পুরনো, খুব বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়াও! ওই দেখুন কালো মেঘটাকে সরিয়ে নিচ্ছে। আর এটা আমার বহু পুরনো চিরাচরিত একটি ধূপকাঠি, সেটা হলো ভারত দর্শন, বহু পুরনো পছন্দের ফ্রেগরেন্স। এটাও মানে ঘরে জ্বালালে মনে হয় পুজো পুজো ফিলিংসটা। আচ্ছা, আর এটা নিলাম ধূপ, ছোট ছোট এরকম স্টিক ফোমে পাওয়া যায়, তারপরে 3 কোনা ইসে কীরকম শেপটা এখানে দেওয়া আছে কিনা আই ডোন্ট নো, যাই হোক ওই শেপে পাওয়া যায়। এটা দিল দোকানদারই পছন্দ করে দিল। এটার মধ্যে 1 2 3 4 আই থিঙ্ক 4টে ফ্রেগরেন্সের আছে। হ্যাঁ, 4টে ফ্রেগরেন্সের, রোজ, স্যান্ডেল, সিল্ক অ্যান্ড এক্সোটিক, 4টে ফ্লেভারের এই ধূপের বক্স আছে। এটা আমি ঠাকুরের সামনে দিই। আর এটা শেষ হয়ে গেলে তখন তো অগত্যা ধূপকাঠি, তো এইগুলো কিনে নিয়ে এসেছি ওই দিনকার। যাই এখন প্যাকেট একটা খুলি, ঠাকুরের জন্য এটা খুলে পুজোর ওখানে দিই। মধ্যে দেখি এরকম, এটা কি এক্সোটিকের 3টে এগুলো বক্সেস, 3টে বেরোলো। আবার এগুলোরও 3টে করে, মানে প্রতিটা ফ্র্যাগ্রেন্সের 3টে করে বক্সেস আছে। তা আমি এই 3টে বার করে রাখলাম, দেখা যাক। আর একটা রেখে দিয়েছি, এখন আর সময় নেই, বাকি পূজার জোগাড় যন্ত্রটা করে নিই। টান সেরে এলাম। দেখুন আজ সোফার কভারগুলো আগেরগুলো ধুতে বের করে দিলাম, আর এইগুলো দিলাম। এগুলো অনেক আগের ছিল, এগুলো পেতে দিলাম। ঘরের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে, তাই না? একবারে কফি কালার অ্যান্ড রেডের কম্বিনেশন একেবারে ওয়ালের সঙ্গে ম্যাচিং। টেবিল ক্লথটাও ওটা উঠিয়ে দিলে, ওটাতেও টেবিল ক্লথটাও টেবিলের ওপরের বেসটা, টপটা রেড কালার, যেমন এগুলোর একই সাথে ওটাও করা হয়েছিল। তো কিন্তু ওখানে মোবাইল টোবাইল রাখা হয়, তাই জন্য একটা টাওয়াল পেতে দিলে ভালো। না হয়তো যেহেতু শাইন, ওটা সিল্কি একটা ওপরের টপটা, না হয়তো মোবাইল টোবাইল পড়ে যেতে পারে, তার জন্য একটা টাওয়াল পেতে রাখি। তো এই তো ঘর ঠর এগুলো গোছাতে গেলে তো একটু সময় লাগে। তাও ভেবেছিলাম 2টো সোফা মাঝখানে সরিয়ে টেবিলটাকে মাঝখানে দেবো, একটা ফুলের গাছ সাজাবো, হেন তেন অনেক কিছু ছিল, বাট হয়ে উঠলো না। কারণ ছাদে যাওয়া, গাছ পরিষ্কার করে নিয়ে আসা বিশাল ব্যাপার। আর দেখতেই পাচ্ছেন বাইরে রৌদ্রটা কী পরিমাণ খতরনাক হয়ে আছে। আর এই শোকেসের ভেতরের অবস্থা দেখুন, হে ভগবান! যতই গোছাই না কেন, এখানে যত পৃথিবীর কাগজ এটাই শর্টকাট পায়, সব ভরে রাখে। বাইরে লু চলছে, টিভি ছেড়ে দিলাম। এখন যাই, রান্না কি করেছি আপনাদের দেখিয়ে দিই, তারপরে খেতে বসি। তারপরে তো জিয়া 4টেতে ঢুকবে। এই দেখুন, আজকে চপারে বাঁধাকপি করেছি, এরকম হয়ে গেছে মুছে, করতেও ভালো হয়। যাই হোক, বাঁধাকপি ঘন্ট এটা রয়েছে, একটু কালকের তরকারি নিরামিষ, এটা আজকে আর প্রয়োজন হবে না, জানি না যদি জিয়া খেতে চায়, গরম করে রেখেছি। এই হয়ে গেল আমার ডিমের মাখো মাখো, একটু রসা। আচ্ছা, জানি না জিয়া খাবে কি না। আজকে লাস্ট মোমেন্টে দেখছি আমার মিক্সচার মেশিনটা নষ্ট হয়ে গেছে, মনটা খুব খারাপ হলো, বাটিটা হয়তো। এই হচ্ছে মাছের ডিমের বড়ার তরকারি। বড়া কি, ওই যে টুকরো টুকরো করে কেটে ধোকার মতন করেছি, আলু দিয়ে রসা, যার জন্য মশলাটা আজকে ঠিক একদম মিহি পেস্ট হয়নি, ওই চপারেই লাস্ট অবধি করতে হলো। এই হলো আমার ভাড়ালি দিয়ে কালাইয়ের ডাল। তো এই আজকে রান্নাবান্না। আর ডাব্বা ভরা রয়েছে পাঁপড় ভাজা, এই দিয়ে আজকে খাবো। আমি তো ডিমের ঝোল, বাঁধাকপি ঘন্ট আর পাঁপড় ভাজা। ভাত বেড়ে রাখি, দেখি জিয়া কী দিয়ে খায়। তো চলুন এখন ভাত ঠাট বেড়ে নিই, বেড়ে খাওয়া দাওয়া স্টার্ট করি। আর কালকে ছাদে থেকে আমার এই গাছগুলো, জেব্রিল বলে এটাকে, তো এটা ছাদে আমার ভর্তি রয়েছে। তো ওখান থেকে এটা তৈরি করেছিলাম সবার প্রথম বুনুর জন্য, মানে ছাদে যেটা রয়েছে সেটা এখন দেখাবো একদিন জুম করে, কত বড় ছড়িয়ে গেছে, একটা ওয়াটারফলের মতো।
তো ওখান থেকে একটু শাকসবজির মতন, এটা লাল শাকের মতো ডগাগুলো কেটে নিয়ে এসে এইভাবে ওদের সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। কি করবো, একটু ইনোভেটিভ না করলে কিছু হয় না। অনেক বছর এগুলো করি না, আমার খুব পছন্দের এগুলো, সময় পাই না, তার মধ্যে গরমে এনার্জি এতটাই লেস বলার কথা না। এই গাছটা দেখুন, পাতার কালারটা একবার দেখাই আপনাদের। দেখুন, বাবা দিয়েছিল, কতটুকু নিয়েই ছিল, 3টে পাতা দিয়েই দেখুন এখন কত ঝাপড়া হয়েছে, আর পাতা ছেড়েই চলছে। এগুলোকে সেমি শেডে রাখতে হয়, ডাইরেক্ট সানলাইট এরা সহ্য করতে পারে না, পাতার কালার চেঞ্জ হয়ে যাবে তাহলে। আচ্ছা, শেডে ঘরে একদম রাখলে, যেখানে সূর্যের ইনডাইরেক্ট আলোটাও পাবে না, সেখানে যে ডার্ক গ্রিন হয়ে যাবে। আর যদি ইনডাইরেক্ট সান, মানে এই আলোটা জানলার ধারে এখানে আসছে, এটাকে বলে ইনডাইরেক্ট সান। জানলার ধারে রেখেছি, রোদ্দুর ডাইরেক্ট ওর গায়ে লাগবে না, অথচ আলোটা পাবে, শেডটা পাবে। তো এই ইনডাইরেক্ট সানে এই দেখুন পাতার অরিজিনাল কালার বেরোবে ওর কাছে। এইরকম সেমি শেডে ওরা থাকা পছন্দ করে। একদম যদি এটাকে তুলে নিয়ে আমি ওই টেবিলে দিয়ে দিই, তাহলে এটার রং চেঞ্জ হয়ে যাবে, গ্রিন কালারে পাতা হয়ে যাবে। বুঝতে পারলেন? ঘরটা আজকে কি আলোময় লাগছে না, কি ভাল লাগছে। যাই হোক, আর আলোময় করে ঝলমলে লাভ নেই, সব ম্যাচিং হয়ে গেছে আজকে। একদম ম্যাচিং। তো চলুন যাই, এখন খাবারটা বেরিয়ে নিয়ে, আর ভাল লাগছে না, লাইটটা অফ করে দিই, একটু বিগ বস দেখি। পুজো তো সদ্য দিয়ে এলাম, বাইরে হাওয়া ছাড়ছে, মেঘটাও কাটিয়ে নিল দেখুন। ওই যে জয় মা গো মা। হ্যাঁ, এই যে ধূপকাঠির গন্ধটা কি ভালো লাগছে। এই যে হাওয়া দিচ্ছে খুব সুন্দর। ওই দেখুন মেঘটা ওই পাশে সরে গেল, পুরো হাওয়া দিয়ে মেঘটা পুরো সরিয়ে দিল। ওই দেখুন মেঘটা ওই দিকে চলে যাচ্ছে। এরকম মেঘ থাকলে আর কি করবো। ওই যে মম্পির বাড়ির থেকে তেজপাতা গাছ এনে ডগায় সে ভেঙে এনেছিলাম তেজপাতা, এতদিন চেয়ারে রাখা ছিল, এখন দেখুন ওই ওপরে শুকোতে দিয়েছি। তারপরে একদম শুকিয়ে গেলে ডাব্বায় ভরে রাখবো, বা একটা প্লাস্টিকে রেখে দেবো স্টোর করে। ওই দেখুন মেঘটা সব ওই দিকে চলে গেল, পাহাড়ে বৃষ্টি হবে আর আমাদের এখানে শুখা পড়ে যাবে। দেখুন কি বিরক্তি লাগছে। আর আমার এই গাছটাকে দেখুন, ও মনে হচ্ছে পাহাড়ে পৌঁছে যাবে, আর না হয়তো 4তলার ছাদ উপচে চলে যাবে। বাপরে বাপ, কত লম্বা হয়েছে। ভাবি কাটিং করে দেবো, মায়াও লাগে, কি ভালো লাগে আমার গাছটা। এই বড় পটে দিয়েছি। আর এদিকে লঙ্কাগুলো আমার বেশ পোক্ত হয়ে চলছে, কিন্তু ওই দেখুন ছুটির দিনে একদিন, যেদিন বুবু বাড়িতে থাকবে, সেই দিন লঙ্কা ছিঁড়বো আমি। বুবু বলেছে ফার্স্ট লঙ্কা নাকি ও খাবে। জানি ওর সাধ্যের অতীত ওটা খাওয়া, ও তো লঙ্কা জীবনেও খেতে দেখিনি, তাও ওর সামনেই কেটে দেখাবো। ও যাতে একটা কামড় খায় কি না আপনাদের সেটা শেয়ার করার চেষ্টা করব। যাক, ঘরের দিকে চটিটা পরে নিই। আমি ঘরে চটি ছাড়া একদম চলতে পারি না। কারা কারা আমার এই অভ্যাসে অভ্যস্ত, বহু বছর আগেই এই অভ্যাস হয়েছে আমার, তবে থেকে কন্টিনিউ। আমি কোথাও গেলেও আমার স্লিপার্স ক্যারি করি না। এবার খাবারটা খেয়েই ফেলি, আর ভালো লাগছে না। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বাহ, এই তো খুব সুন্দর হাওয়াটা দিচ্ছে। আকাশে মেঘ রেডি হচ্ছে, আর এমন সুন্দর হাওয়া দিচ্ছে, ওই ফুলগুলো ঝরে ঝরে পড়ছে, হাওয়া দিয়ে মেঘটা কেটে যাচ্ছে। ওই দেখুন কি সুন্দর মেঘ রেডি হচ্ছে, মাথার উপরে মেঘ, এই দেখুন। কিন্তু কী লাভ হবে, যা হাওয়া দিচ্ছে মেঘগুলো সব ওই দিকে চলে যাচ্ছে, পাহাড়ে সব ওখানে গিয়ে জড়ো হচ্ছে। কি সুন্দর এই মেঘটা, হাওয়া না দিলে এখানে থেকে বৃষ্টি হতো তাহলে। ওই দেখুন কি পরিমাণ মাথার ওপরে মেঘ, এত সুন্দর মেঘটা, বৃষ্টি নামরে, খুব দরকার বৃষ্টির। এত গরম তাপপ্রবাহ আর সহ্য করা যাচ্ছে না। ওই পাশের কালো মেঘটা একবার দেখুন, কুটকুটো কালো, বাপরে বাপ, ঘুটঘুটে কালো একেবারেই দেখুন। আবার এই পাশটাতে পরিষ্কার আকাশ, যার জন্য রৌদ্রটা উঠেছে, মানে আমাদের এক্স্যাক্টলি ছাদের ওপরে, মাথার ওপরে পরিষ্কার আকাশ জন্য রোদটা ঝলমল করছে। আর ওই পাশে সমস্ত মেঘ জড়ো হলো, ওই দেখুন আকাশের অবস্থা। কোথায় যেন বৃষ্টি হচ্ছেও বললো, একটা স্কুল স্টুডেন্ট গেল, বললো ওই পাশে বৃষ্টি হচ্ছে। ওরে বাবা, ওই পাশটাতে সব থেকে বেশি। ঠাকুর করে মেয়েটা বাড়ি ঢুকে যাক, নিশ্চিন্ত হব আমি। বাবা, এই যে হাওয়া ছেড়ে সব মেঘ কাটিয়ে নিচ্ছে, সেই হাওয়া ছেড়ে চলছে, মেঘ সব কেটে গেল, অথচ মেঘলা মেঘলা হয়ে আছে, জানি না বৃষ্টি হবে কি না। মেঘ গুড়গুড়ো করছে, পাহাড়ের ওই দিকে সব মেঘ জড়ো হলো।
যাই হোক, যাই এখন গিয়ে শুই। জিয়াও চলে এসছে স্কুল থেকে, ফুচকা নিয়ে এসেছিলো, খেলাম একটু দই ফুচকা, দারুণ লাগলো। মা এরা কোথা থেকে আসছে? ওরে বাবারে বাবারে, সর্বনাশ, একদল মেয়ে। এটা কোথায় গেছিলো কে জানে, বাবারে বাবা। মর্নিং এভরিওয়ান, চলে এলাম, চা বসিয়ে দিয়েছি। আর এখন বাইরে অনেকটা ওয়েদার ঠান্ডা, বৃষ্টি কিন্তু হয়নি, যদিও আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দিয়ে বাসন কোসন মেজে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। বাড়িটা ফাঁকা ফাঁকা, জিয়া নেই, পড়তে গেছে। ওখান থেকে পড়ে এসেই আবার আর একটা পড়তে যাবে, বলেছে মা এসে একটু ম্যাগি বানিয়ে দিবা, খেয়ে আমি চলে যাবো। ও আর ওর ফ্রেন্ড আসছে না, দুজনেই আসবে, বললো একটু ম্যাগি বানিয়ে দিলে দুজনে খেয়ে বেরিয়ে যাবো। আর একদিনও করে দিয়েছিলাম, দুজনে খেয়ে বেরিয়ে গেছিলো। তা আজকেও বললাম, আমি বললাম ঠিক আছে বানিয়ে দেবো, পড়তে যেও। তো গেছে। ও না থাকলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। আজকে আমাদের মাসিও এসে বলছে যে জিয়াটা নেই, বাড়িটা যেন কেমন ফাঁকা ফাঁকা। হ্যাঁ একদম ঘরটা শান্ত, তুমি একদম একলা বাড়িতে দিদি। আমি বললাম হ্যাঁ গো, ও না থাকলে এরকমই হয়, একদম একা একা থাকি তো এই সময়টা। তো যাই হোক, কী আর করা যাবে, পড়াশুনোও করতে হবে, স্কুলেও যেতে হবে, সবই। তাও তো মাঝে মাঝেই বাদ দেয়, তাই জন্য বাড়িতে থাকে। তো এই কারণে ভাবলাম চাটা বসিয়ে আপনাদের সাথে একটু গল্প করি। তবে দেখুন, ফ্যান ছাড়া বসে আছি, বেশ ওরকম গরমটা অনুভূত হচ্ছে না। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বাইরের ওয়েদারটা যথেষ্ট ভালো। এই দরজাটা খুলে দিলেও আরও হাওয়া আসবে। খুলে দেবো এখন দরজাটা। চাটা নামাবো এখন। বুবুর জন্য চা করে রাখলাম। এই দুদিন আর চা করে রাখিনি, আমি লাল চা করে খেয়েছি তো, কারণ বুবু লাল চা খায় না। তো এই কারণে ওর জন্য আর করে রাখিনি, কালকেও করে দিইনি। কালকে যখন ও অফিস থেকে এসছে, এসেই জিয়া বানিয়েছে এগ রোল ঘরে। তা দুজনে মিলে খেলো। খেয়েটে আমি বললাম যে দেখো রাস্তাঘাট ভেঙে দিয়েছে আমাদের এখানকার। মানে রাস্তাঘাট ভেঙে দেয়নি, রাস্তার ফুটপাতের ওপরে যত ভেন্ডার্স ছিল, যত দোকানপাট বানিয়ে তারা বসেছিল, তাদের সব ভেঙে দিয়েছে সকালবেলায়। তা আমার একটু বাজার করতে যেতে হতো, আলু পেঁয়াজ টিয়াজ আনতে হতো। আর একটু ভেবেছিলাম চিকেনও আনবো, চিকেনের দোকানও ভেঙে দিয়েছে। তা যাই হোক, বললো চলো দেখেও আসি আর বাজারঘাট করে আসি। গিয়ে দেখি সবজি বাজারটা এখনও ওঠায়নি, ভাঙবে দুদিন বাদেই। আর চিকেনের দোকান টোকান সব ভেঙে দিয়েছে। মোমোর দোকান যত ছিল, সানি মোমো প্রধাননগরে ফেমাস যে মোমো, সেগুলো সব ভেঙে দিয়েছে, কিচ্ছু রাখেনি। তা এই অবস্থা এখন, হ্যাঁ, দোকানপাটে। তারপরে মেন রোডে যেগুলো আছে, মানে হিলকাট রোডের ওখানে ওই দিককার দোকান ভেঙে দিয়েছে সব। ওগুলো একটু ঘুরে ঘুরে দেখে আসলাম। তখন প্রায় 9:30 বাজে, আমার পেয়েছে প্রচণ্ড খিদে। 9:30 না, প্রায় 10টা, সোয়া 10টা। তারপরে ওর ফাঁকেই বাজার করে নিলাম, সবজি বাজার টাজার করে একটা ব্যাগ কিনলাম, খালি হাতে বেরিয়েছিলাম। তবে হ্যাঁ, পেঁয়াজ টমেটো এমনি সবজি তো পেলাম, বাট আলুটা ভালো পাইনি, তাই নিইনি। কিন্তু আলুটা আমার ম্যান্ডেটরি লাগবে, অল্প কটাই পড়ে আছে। আর কালকে শুক্রবার, তারপরের দিন শনিবার, এই দুটো দিন চালাতে পারলে সানডেতে গিয়ে বাজার থেকে আলু নিয়ে আসবো। তাও দেখবো এর মধ্যে যদি আবার কাল পরশু যেতে পারি, কারণ আলু ছাড়া চলে না, পরিষ্কার কথা। কালকে আমার খুব ভুল হয়েছে, অল্প একটু নিয়ে এলে ভালো হতো, যে অল্প একটু নিয়ে নিই 1 কেজি 2 কেজি, এই দুটো দিন চলে যাক, তারপরে একবারে সানডেতে ভেতর বাজার থেকে নিয়ে আসবো। মানে চম্পাশাটি ভেতরে যে বাজারটা বসে সেখানে। কি আর করা যাবে, বুদ্ধিতে খুললো না, আমিও হ্যাঁ বলে দিলাম। বাট দেখে অল্প কটাই পড়ে আছে, এই দিয়ে নানান বুদ্ধি করে চালিয়ে দেবো। একবারে সানডে সকালবেলা যাব, সানডে সকালবেলায় গিয়ে বেরোতেই হবে, বাজারে নিয়ে আসবো। তা যাই হোক, বাজারঘাট করে তারপরে আন্টির মোমো গলি, মানে যেটা পাটেল রোড বলে, সেই রোডে, ওখানে তো সব মোমো অ্যাজ ইট ইজ আছে গলি। তা ওখান থেকে গিয়ে দেখি মোমো খোলা আছে, দুজনে দুটো মোমো নিলাম। দোকানে বসে খেয়ে, দুটো মোমো নেইনি, সরি, একটা মোমো নিয়েছি। এক প্লেটেই দুজনে খেয়েছি, কারণ রান্নাবান্না করেছি, বাড়ি এসে যদি ভাত না খায় আমার মনটা খারাপ হবে। তাই জন্য এক প্লেট নিলাম, দুজনে শেয়ার করে দোকানে বসে খেলাম। আর জিয়ার জন্য একটা প্যাকিং নিয়ে নিলাম, যে মেয়েটা আমার গরমে খাবার বানিয়ে খেলো, ওর জন্য যদি মোমো না নিয়ে যায় মনটা খুব খারাপ হয়, যে মা বাবা খেয়ে আসছে আমার জন্য নিয়ে আসেনি, বিশ্বাসই করতে পারবে না। আর আমার মা হিসেবে মন মানবে না, তাই জন্য ওর জন্য একটা প্যাক করে নিয়ে এসেছি। একটা ছোটো কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসলাম, ঠান্ডা খেতে চেয়েছিল, বলছে মা খুব গরম, হয় এক কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসো, না হয়তো আইসক্রিম।
তা আইসক্রিম আনা হয়নি, কোল্ড ড্রিঙ্ক এনেছি। বাট কোল্ড ড্রিঙ্ক এরা ভুলবশত আর খাইনি, ফ্রিজেই রয়ে গেছে। তারপর ওর জন্য মোমো নিয়েছি। বুবু ওখানেও দে না দে না দে না দে না, জিয়া বলছে তুমি খেয়েছো আর দেবো না, বলে হাফ প্লেট, আর হাফ প্লেট তোর মা খেয়েছে। জিয়া বললো না দেবো না, জানি না পরে দিয়েছি কিনা। জিয়া তো আর ভাত খায়নি, কারণ এগরোল খেয়ে ওর পেট ভরে গেছিলো অলমোস্ট। পরে রাতে একটু লেট নাইটে মোমোটা খেয়েছে। আর আমরা দুজনে অল্প অল্প করে ভাত খেয়েছি বাড়িতে এসে। তা এই হলো কাণ্ড। একটু লেটেই খেয়েছি আমরাও, 11টা নাগাদ খেয়েছি। তা এই জন্য আজকে ভাবলাম যে না, আজকে তো বাইরের খাবার খাবো না। জানি না আজকে জিয়া কী খাবে, বুবুকে বলতে হবে একটা বিরিয়ানি নিয়ে এসে দিতে। আজকে জিয়াও ডিমও খেলো না, মাছের ডিমেরও ঝোল খেলো না, কিছুই খেলো না। ওই বাঁধাকপি দিয়ে ভাত, বেচারি কিচ্ছু খায়নি, ওর জন্য একটা বিরিয়ানি আনতে বলতে হবে। এখন চাটা নামিনি, চাটা হয়ে গেছে। দেখুন চা আমার রেডি, একদম দারুণ। যে শট ভাসছে, শটটাকে নাড়া দিলাম আমি, কি সুন্দর। ব্যাস গ্যাস বন্ধ করে দেবো। এবার ছেঁকে নেবো আমার চা। ডান। চা না খেলে বুবুর হবে না, একটু হলেও বাড়িতে এসে বউয়ের হাতের চা লাগবে। চা রেডি, আরাম করে বসে ফ্যান ছেড়ে একটু চা খাই। দুটো খাস্তা বিস্কিট নিই, কালকে রাতে কোল্ড ড্রিঙ্ক যেই দোকান থেকে নিচ্ছি ওখান থেকে একটু খাস্তা বিস্কিট নিয়েছি। কারণ একটা প্লেটও এই হলো প্লেট, এই নিয়ে নিই আমার বিস্কিট। এই যে এই সে খাস্তা বিস্কিট, যেটা চা দিয়ে জানি এই সময়টা অনেকেরই চা খাওয়া কমপ্লিট। কার কার এরকম কড়া পোড়া পোড়া একটু বিস্কিটগুলো খেতে ভালো লাগে। খাস্তার মধ্যে আমার কাছে এরকম পোড়া পোড়া বিস্কিটগুলো খুঁজে খুঁজে খাই, জানেন। বুবু দেখলে খায় না, বুবু সাদা কালারের খাবার খাবে, হালকা কালারের। ডার্ক হয়ে গেলে বলবে ওটা পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, হেন তেন লাভলা, ও খাবে না। কিন্তু আমার খুব ভালো লাগে। এই যে নিলাম জল, আগে জলটা খেয়ে নেব, তারপরে এইবার খুলে দিই দরজাটা, মেন দরজাটা একটু খুলে দিই, খুলে দিয়ে চা নিয়ে ফ্যান ছেড়ে বসি, শান্তি। বাহ কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, শান্তি পেলাম। সন্ধে দিয়েছি ঠাকুরকে, ছুটিটা ছেড়ে এখন চা নিয়ে বসে পড়ি। সবার চা খাওয়া হয়ে গেছে। এই যে আমার সিট চিরাচরিত, এরকম সোজাসুজি টিভির সোজাসুজি বসবো। আর এই জায়গাটা দিয়ে দেখুন, এই যে বারান্দাটা দেখতে পাবো, এটা আমার স্পেশাল সিট। ওরা সবাই ওই দুটো সিট নিয়ে কাড়াকাড়ি করে, ওই মানে শোয়া লম্বা সিটটা, 5 সিটারটা। আর আমি এটাই, এটাতে কেউ আসে না, আর আসলেও আমার জন্য ছেড়ে দেয়, কারণ আমি কোনোদিনও ওই সিটে যাই না, শুধু এটাই লাগবে আমার কমফোর্টেবল জোন। পড়ে চলে এসছে, এই যে ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম, এখনও খাবে। আমি চটজলদি রেডি হয়ে যাই, রেডি হয়ে ও যে টিউশন মিসের কাছে পড়তে যাই হিন্দিটা, তার একটু বাড়িটা দেখে আসি। এই মিসের কাছে বেশ কিছুদিন হলো পড়তে যাচ্ছে, তা মিসের বাড়িটা আমি এখনও দেখিনি। একবার গিয়ে কী সুন্দর হাওয়া দিচ্ছে, তাই ভাবলাম গিয়ে বাড়িটা একটু দেখে আসি, কোন গলিতে বাড়ি। মিসটা খুব ভালো পড়ায়, কলেজ গোয়িং একজন, আনম্যারিড, হিন্দি পড়ায় ওকে। তো যাচ্ছি এখন রেডি হতে, রেডি হয়ে এসে বেরোবো, বাড়িটা দেখে আমি চলে আসবো। বিরিয়ানি কিনে আমার আর বুবুর এই দেখুন কোথায় এসে বসে আছি। ভীষণ সুন্দর একটা রেস্টুরেন্ট, যেটা আমাদের প্রধাননগরেই আছে, নামটা দেখতে ভুলে গেলাম। অ্যাটমসফিয়ারটা দেখুন, আর ভেতরে এই বাঁশ গাছের বড্ড প্রেমে পড়ে গেছে, এত সুন্দর বাঁশ গাছটাও, মাই গড আই কান্ট টেল ইউ। বৃষ্টি শুরু হলো নাকি, বাইরে প্রচণ্ড ঝড় চালিয়েছে। তো জিয়া আজকে বলেছে ভালো খাওয়া হয়নি, যার জন্য কিছু খাওয়ার নেব। তো যেখান থেকে আমি বেসিক্যালি জিয়ার জন্য ফ্রাইড রাইস চিলি চিকেন নেই, সেটা তো বন্ধ হয়ে গেছে, দোকান ভেঙে ফেলেছে। তার জন্য এই রেস্টুরেন্টটাতে এলাম। এই যে আমাদের প্যাকিং, আর পেছনে লোকজন বসে আছে, সুন্দর একটা অ্যাটমসফিয়ার। রেস্টুরেন্টটা খুব সুন্দর, এই পাশে ওদের ইন হাউস কিচেন ওইদিকেও রয়েছে, খুব সুন্দর। তো এখানে বসি এখন, ওপরটাতে শেড দেওয়া রয়েছে। প্যাকিং আমাদের চলে আসবে, তারপরে আমরা চলে যাবো। অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস চিলি চিকেন, নিয়ে চলে যাবো।
এসছে আমাদের চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আমার আর বুবুর উইথ স্যালাড। এক্সট্রা গ্রেভি তো আমরা খাই না, তাই নিয়ে নেই, ও তাও দিয়েছে। আর এইদিকে চলে আসছে জিয়ার ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মা জিয়াকে দেখুন প্যাকেটের থেকে চেটে চেটে খেয়ে নিচ্ছে। ভালো সুন্দর বানিয়েছি গো, ফটফটা সাদা। এই দেখুন, হ্যাঁ ভালো না? ওখানকার সব খাওয়ার ফ্রেঞ্চ ফ্রাইটা যা বানাচ্ছে না, আমার আর পাপার তো মনে হলো হাত দিয়ে তুলে খেয়ে নিই। একদম মশালা দিয়ে টস করে। এটা খুলো, এটা খুলো, আমরা ঝড় বৃষ্টি দেখতে যাচ্ছি। জিয়া তাড়াতাড়ি। ওমা এমা পেপার উড়ে যাচ্ছে। এ হে বাবা, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন। ও মাই গড, খাওয়ারটা ঢেকে নে। পুরে বাবা, বাইরে এত ঝড় চালিয়েছে, এই দেখুন অবস্থা। ও মাই গড, সেই ঝড় চালিয়েছে। এই ঝড় শুরু, খুব সাবধান। ও মাই গড, দাঁড়া 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 দাঁড়া, দরজাটা বন্ধ করে দিই, ঝড় শুরু হয়ে গেছে, সাবধান। এখন ছাদে এলাম অ্যাট লাস্ট। হ্যাঁ আমরা পেলাম তো, দাঁড়াও দাঁড়াও। এই যে কি সুন্দর, ও মাই গড, ধীরে ধীরে বৃষ্টি শুরু। ও মাই গড, এটাই তো চাচ্ছিলাম, কিন্তু জোরে বৃষ্টির দরকার জানেন। ওই দেখেন মেঘগুলো সব উড়ে উড়ে চলে যাচ্ছে। এই যে জিয়া ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে কেমন লাগলো মা? খুব ভালো, ভালো লেগেছে, খুব টেস্টি। কিন্তু হ্যাঁ, যারা স্পাইস লাভার তাদের জন্য বেস্ট। আমি বলেছিলাম উইদাউট স্পাইস করতে বা লেস স্পাইসি করতে, তারপরেও আমি খেয়ে দেখলাম গ্রেভিটা অন্যান্য জায়গায় যেমন একটু মিষ্টি মিষ্টি করে ফেলে, চিলি চিকেন মানেই তাই, যেটা বাঙালি আনাতে থাকে, কিন্তু এটা একদমই না। খুব সুন্দর, ভীষণ টেস্টি, সাদা ফটফটে ফ্রাইড রাইসটা দারুণ লাগলো আমার কাছে, খুব ভালো লেগেছে। যাকে এরপরের থেকে খেলে এখান থেকে খাওয়া যাবে। প্রাইসটা অন্যান্য জায়গার থেকে আবার একটু বেশি, কিন্তু টেস্ট ওয়াইজ দারুণ। ফ্রাইড রাইসটা নিয়েছে ভেজ ফ্রাইড রাইস আই থিঙ্ক 110, আর হচ্ছে চিলি চিকেনটা নিয়েছে 160 or 150, আর চিকেন ফ্রাইড রাইস হচ্ছে 140। যাই হোক, টেস্টের লেভেলের দিক দিয়ে বেস্ট। রেস্টুরেন্টটাও খুব সুন্দর, শেয়ার করেছি আপনাদের সাথে ভিডিওটা। রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড পার্ক, প্রধাননগরেই আছে, ক্রিমি ক্রিয়েশনের অপোজিটে, মোমো গলিতে, মানে জিমিক আন্টির মোমোর গলিতেই আছে। তো যাই হোক, এখন যাই, আমাদের বিরিয়ানিটা আমাদের অপেক্ষা করছে, গিয়ে খাই বিরিয়ানি। এই যে আমার জন্য চিকেন বিরিয়ানি, সাথে নিয়েছি লঙ্কা অনেকগুলো ঝাল ঝাল, লেবু, বেশি করে পেঁয়াজ, আর সাথে লঙ্কাটা যাতে লবণ দিয়ে ভুড়িয়ে খাই সেটা। বুবুর জন্য এই যে স্যালাড, ওকেও দিয়েছি একটু লবণ, যদি লাগে, না হয়তো নেই, অভ্যাস আমাদের। আর এই যে ওর জন্য মাটন, দেখি তো মাটনটা, ও মাই গড, দুটো বড় বড় পিস। সাথে নিয়েছে দুপুরবেলায় করার ডিমের কারি আর মাছের ডিমের কারি। এই হলো মেনু। ঠান্ডা ঠান্ডা জল আর কি যেন থামস আপ, কি এর সাথে খাওয়া না, খাওয়ার পরে, তাই তো? এই হলো আমাদের রাতের বিরিয়ানি। জিয়া এখনও বেডরুমে বসে খাচ্ছে, আর আমরা টিভিতে হরর মুভি দেখছি আর বিরিয়ানি এনজয়। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। বিরিয়ানি আমার অপেক্ষা করছে, আমি আর পারছি না, টেম্পটিং। জিয়ার খাওয়া তো প্রায় শেষের দিকে, ও অল্প করে নিয়েছিল, এখন আবার একটু নিচ্ছে, ওর পাপা দিতে যাচ্ছে। আর এখন আমি জাস্ট চেঞ্জ করে আরাম করে একদম খাওয়ার বেড়ে আমি আর বুবুর জন্য এনেছি মাটন বিরিয়ানি, আমার জন্য নিয়েছি চিকেন বিরিয়ানি। যখন আমরা গেছি তখনই হারিয়ে এলো সব, 5 মিনিট ওয়েট করার পরে হারিয়ে এলো। বুবু ওখানে গিয়ে দাঁড়ালো, গরম গরম হাঁড়ির ওই স্মেল, সদ্য আনা, ও লোক সামলাতে পারিনি। তাছাড়া বুবু সহজে বিরিয়ানি খেতে চায় না, তো ওই কারণেই এত কিছু রান্নার পরামর্শ সত্ত্বেও বুবু এখন দেখি ওখানে খাবে। তা আমি হচ্ছে 2টো বিরিয়ানি অবাক বললাম, হচ্ছে ও তুমি খাবে বলে গরম বিরিয়ানিটা এলো সদ্য, আমি গন্ধটা আর টেম্পটেশনটা কন্ট্রোল করতে পারলাম না, যার জন্য নিয়ে নিলাম। মানে খুব ভালো করছে। তো যাই হোক, এখন আমরা দুজনে খেতে বসবো পুরোপুরি। আর ওইদিকে ওর জন্য ডিমের সেটাও গরম করি, মাছের ডিমের একটু টেস্ট করেছি, ও তো খুব পছন্দ করে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই, আর বিরিয়ানি বেড়ে যখন খাবো তখন অবশ্যই শেয়ার করব। আবার কাল দেখা হবে নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ নিয়ে। বাইরে তো ঝড় চালিয়েছে, আর ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি, এসি রুমটা খুলে দিয়েছি যাতে এই ঘরটা ঠান্ডা হয়, তাহলে টিভি দেখতে দেখতে খেতে পারবো। তো চলুন এইখানেই দেখা হবে, কালকে দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।